হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026 পরীক্ষাকে লক্ষ্য করে 30টি করে বাছাই করা প্রশ্ন উত্তরের সাথে প্রত্যেক দিন সকাল 7টা থেকে আমরা জিকে এবং জিএস এর ক্লাস করছি তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী। এবং আজকে আমরা 6 নম্বর প্র্যাকটিস সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেক দিন এই ক্লাসগুলো ফলো করবে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তোমরা সেরা প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সাথে তোমরা তো সিলেবাসটা জানোই এবং প্রত্যেকটা টপিকের উপর থেকেই প্রশ্ন উত্তর থাকছে। সাথে আমি রাত 9টা থেকে এখানে যা যা টপিক রয়েছে সেই টপিকগুলো ধরে ধরে প্রশ্ন উত্তর ক্লাস করাচ্ছি। তো সেগুলোও তোমরা দেখবে এবং এটা গ্রুপ ডির সিলেবাস প্রায় সেম। তো যাই হোক, আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, আজকে ক্লাসের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশন বি, 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। কত সালে হয় এটি? 1991 সালে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোথায় তামার চাকার নিদর্শন আবিষ্কৃত হয়েছিল? নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন ডি, দাইমাবাদ। দাইমাবাদ হচ্ছে সিন্ধু সভ্যতার বা হরপ্পা সভ্যতা যাই বলো না কেন, সিন্ধু সভ্যতার দক্ষিণতম স্থান। কোথায় অবস্থিত রয়েছে? মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। লোথাল এটি হচ্ছে বন্দর শহর। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে কতগুলি ভাষাকে যুক্ত করা হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশন সি, 4টি ভাষাকে যুক্ত করা হয়েছিল। কি কি? বোডো, ডংরি, এছাড়া কি মৈথিলি এবং সাঁওতালি। এই 4টি ভাষাকে আমাদের যে তপশিল রয়েছে, ঠিক আছে, 8ম তপশিল, 8 তপশিল, সেখানে যুক্ত করা হয়। বর্তমানে কতগুলো ভাষা রয়েছে? বর্তমানে 22টি ভাষা রয়েছে সংবিধানে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, কত সালে হাওড়া স্টেশন নির্মিত হয়? এটা ইন্ডিয়ান ট্র্যাডিশন এবং কালচারের উপর থেকে প্রশ্ন। কত সালে হাওড়া স্টেশন নির্মিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1905 সালে। হাওড়া স্টেশনের নাম কি? হাওড়া স্টেশনের নাম রবীন্দ্র সেতু। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন, কলকাতার রাজভবন কবে নির্মিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1803 সালে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সময় কমে আসছে এবং পরীক্ষাটা সামনে এগিয়ে আসছে। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 30 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। সাথে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের মাধ্যমে প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে। পরীক্ষার সম্পূর্ণ সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং সম্পূর্ণ নতুন সিলেবাসের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। 6 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময়সীমা কত? সঠিক উত্তর হবে অপশন সি, 52 সেকেন্ড। ভারতের জাতীয় সঙ্গীত
প্রথম গাওয়া হয় কত সালে? 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। ঠিক আছে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। কোন ভারতীয় সুপার বাগ ব্যাকটেরিয়ার আবিষ্কর্তা? নিচের কোন ভারতীয় সুপার বাগ ব্যাকটেরিয়া তার আবিষ্কর্তা? বিভিন্ন ইনভেনশনের উপর থেকে প্রশ্ন উত্তর আসবে। সঠিক উত্তর হবে অপশন ডি, আনন্দমোহন চক্রবর্তী। 8 নম্বর প্রশ্ন। জোনাকি পোকায় কি থাকার জন্য আলো জ্বলে? সঠিক উত্তর হবে অপশন বি, ফসফরাস ডাইহাইড্রেট থাকার জন্য। 9 নম্বর প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? ইকোনমিক্স এর উপর থেকে প্রশ্ন, তোমাদের ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে প্রশ্ন থাকবে। আমি সেরকম কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও নিয়ে আসবো, প্রত্যেকটা সেটাই একটা দুটো রাখার চেষ্টা করছি, তার সাথে চিরাচরিত প্রশ্নও থাকবে। এটা ইতিহাস বলতে পারো, ইকোনমিক্স বলতে পারো, দুটোই। তো সঠিক উত্তর হবে অপশন সি, আর কে সম্মুখম চেট্টি। 10 নম্বর প্রশ্ন। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ভূগোলের উপর থেকে প্রশ্ন। কর্ণাটকে অবস্থিত রয়েছে বন্দিপুর জাতীয় উদ্যান। 11 নম্বর প্রশ্ন দেখো, এনবিএফসির সম্পূর্ণ রূপ কি? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে অপশন সি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ হয়ে যাবে এনবিএফসির সম্পূর্ণ রূপ। 12 নম্বর প্রশ্ন। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন সি, রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। কত সালে? 1815 সালে। 13 নম্বর প্রশ্ন দেখো, প্রিয়াঙ্কা নুটাক্কি কোন খেলার সাথে সংযুক্ত? স্পোর্টস সম্বন্ধীয় প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো প্রিয়াঙ্কা নুটাক্কি কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? সঠিক উত্তর অপশন সি, দাবা খেলার সাথে। 14 নম্বর প্রশ্ন। লোসার উৎসব কোথায় পালিত হয়? নিচের কোন রাজ্যে? কালচার এবং ট্র্যাডিশন থেকে প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, লাদাখে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। কোন সালে 14টি ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ইকোনমিক্স এর উপর থেকে। সঠিক উত্তর হবে অপশন এ, 1969 সালে। নেক্সট দেখো, জাতীয় ঐক্য দিবস কবে পালিত হয়? ভারতের ন্যাশনাল ইউনিটি ডে। সঠিক উত্তর হবে অপশন সি, 31শে অক্টোবর। এবং এই দিন কি, কিসের জন্য এইটা পালন করা থাকে? এই দিন হলো সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। 17 নম্বর প্রশ্ন। এলআইসির বর্তমান চেয়ারম্যান কে? ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে প্রশ্ন। বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন এলআইসির, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আর দোরাইস্বামী। 18 নম্বর প্রশ্ন, পরিবেশের উপর থেকে প্রশ্ন। ভারতীয় আবহাওয়া বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে? সঠিক উত্তর অপশন এ, নয়াদিল্লিতে। 19 নম্বর প্রশ্ন। পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য সংরক্ষিত আসন কত শতাংশ? ভিভিআই করে ফেলো, জেন্ডার অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন।
পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন এ 33%। 20 নম্বর প্রশ্ন, শিশুদের লিঙ্গ নির্ধারণ কার ওপর নির্ভর করে? খুবই ইম্পর্টেন্ট, এটাও জেন্ডার অ্যাওয়ারনেস নিয়ে প্রশ্ন। তো সঠিক উত্তর হবে, একজন বাচ্চা সে ছেলে হবে কি মেয়ে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে পিতার ওপর, মাতার ওপর কিন্তু নয়। মাতাকে অনেক সময় দোষ দিয়ে থাকে, কিন্তু মাতার এখানে কেন কোনো হাত নেই। কেন? দেখো, পিতার শরীরে থাকে কি বলে দিই, এক্স এবং ওয়াই ক্রোমোসোম, আর মাতার শরীরে থাকে কি দুটোই এক্স ক্রোমোসোম, অর্থাৎ মেয়ে। তাহলে মেয়ে হলে হবে দুটোই এক্স, আর ছেলে হলে হবে এক্স ওয়াই। আচ্ছা, যখন মিলন ঘটছে তার মানে মাতার কাছ থেকে কি আসছে? এক্স আসছে, দুটোই এক্স রয়েছে, তার মানে একটাই এক্স আসবে। আর পিতার কাছ থেকে যদি ওয়াই আসে তাহলে কি হয়ে গেল? এক্স ওয়াই। তাহলে কি হবে? ছেলে। আচ্ছা, যদি মাতার কাছ থেকে এক্স আসে, মানে এক্সই আসবে, কারণ এখানে দুটোই এক্স রয়েছে, মাতার কাছ থেকে এক্সই আসবে। আর পিতার কাছ থেকে যদি ওয়াই না এসে এক্স আসে, তাহলে তখন কি হয়ে যাবে? মেয়ে হয়ে যাবে। তার মানে ছেলে হবে কি মেয়ে হবে এটা পুরোটাই ডিপেন্ড করছে কার ওপর? পিতার ওপর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জনগণনা কবে হয়? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, 1872 সালে ভারতের প্রথম জনগণনা হয়। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপর থেকে প্রশ্ন, ঋগ্বেদে মোট কতগুলি সূক্ত রয়েছে বা মন্ত্র বলতে পারো? সঠিক উত্তর হবে অপশন সি, 1028টি। এবং 1028 বার কি রয়েছে? ওম। ওম যে শব্দটা, এই ওম শব্দটিও 1028 বার রয়েছে। ঠিক আছে, ঋগ্বেদ কটা মণ্ডলে বিভক্ত? 10টি মণ্ডলে বিভক্ত। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? স্টার মার্ক করবে, কালচার, ট্র্যাডিশন, কন্টেম্পোরারি ট্র্যাডিশন থেকে প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, নাগাল্যান্ডে পালিত হয়ে থাকে হর্নবিল উৎসব। 24 নম্বর প্রশ্ন, কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গৃহীত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1948 সালে। 25 নম্বর প্রশ্ন, জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন কে রয়েছেন? সঠিক উত্তর অপশন এ, বিজয়া কিশোর রাহাতাকার। 26 দেখো, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, স্পিগমো ম্যানোমিটারের মাধ্যমে। 27 দেখো, জেন্ডার পে গ্যাপ কমানোর জন্য সবচেয়ে কার্যকর নীতি কোনটি বলে আন্তর্জাতিক শ্রম সংস্থা উল্লেখ করেছে? জেন্ডার অ্যাওয়ারনেস নিয়ে প্রশ্ন। জেন্ডার পে গ্যাপ কমানোর জন্য সবচেয়ে কার্যকর নীতি কোনটি বলে আন্তর্জাতিক শ্রম সংস্থা উল্লেখ করেছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, সমান কাজের জন্য সমান মজুরি, আইনগতভাবে কঠোর প্রয়োগ। অর্থাৎ একই কাজ যখন ছেলে এবং মেয়ে করে তাহলে দুজনকেই সমান মজুরি দিতে হবে। 28 দেখো, এনইপি 2020 অনুযায়ী একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস বা এবিসি এর প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর হবে অপশন বি, শিক্ষার্থীদের অর্জিত ক্রেডিট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে স্থানান্তর যোগ্য করা। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, এনইপি 2020 অনুসারে শিক্ষা ব্যবস্থার 5+5 3+3+4 শেষের যে 4 বছর, শেষের যে 4 বছর 14 থেকে 18 বছর কোন বৈশিষ্ট্যকে সবচেয়ে বেশি জোর দেয়? চারটি অপশন দেখো, দেখে উত্তর করার চেষ্টা করবে।
তো সঠিক উত্তর হবে অপশন সি, বহু মূল্যায়ন অর্থাৎ মাল্টিপল অ্যাসেসমেন্ট এবং বিষয়ভিত্তিক বিশেষায়নের উপর সুযোগের জন্য উপর জোর দেয়। 30 নম্বর প্রশ্ন এবং কম্পিউটার থেকে একটি প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন আছে ক্লাসের। ইউএসবির পূর্ণ রূপ নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন এ, ইউনিভার্সাল সিরিয়াল বাস। তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রশ্নপত্র কেমন লাগছে সে ব্যাপারে মন্তব্য করবে, এবং ধীরে ধীরে আমি প্রশ্ন আরো মিক্স করব। এনইপি এবং জেন্ডার অ্যাওয়ারনেস, পরিবেশ, কম্পিউটার থেকে বেশি বেশি প্রশ্ন রাখার চেষ্টা করব, ঠিক আছে? এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। 30 দিনের চ্যালেঞ্জ কোর্স ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে নেক্সট মান্থেই তোমাদের পরীক্ষা হয়তো আসতে চলেছে। সাথে প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে, যেখানে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে, 1900+ প্রশ্নোত্তর, সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে তোমরা এখান থেকে প্র্যাকটিস সেট এবং প্রস্তুতি পাবে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।